আপনার বয়স 17 বছর, আপনার বয়স 18 বছর হতে চলছে, আবার আপনার বয়স 40 বছর ওভার, বা আপনার বয়স 50 বছর ওভার হয়ে গেছে, বা 40 বছরের উপরে। এই পর্যায়ে এই বয়সগুলোতে আমরা অনেকে প্রশ্ন করি যে ভাই আমার বয়স 45 চলতেছে, আমার বয়স 40-এর উপরে চলতেছে। আবার অনেকে বলতেছে ভাই আমার বয়স তো 17 বছর, এখন আমি বিদেশে যেতে পারবো কিনা, বা আসলে আমি যে দেশে যেতে চাচ্ছি সে দেশে এখন আমার ভিসা করা সম্ভব হবে কিনা। এই কথাটার উপর ভিত্তি করে আপনি দেখেন, 18 বছর হলে কিন্তু আপনি আন্ডার 18 যেটাকে বলা হয়, আপনি 18 বছর হলে আপনি একটা পাসপোর্ট তৈরি করতে পারতেছেন, এবং পাসপোর্ট করে আপনি যে কোনো জায়গায় যাওয়ার জন্য আপনি প্রস্তুত। আবার দেখেন, কিছু কিছু দেশের ক্ষেত্রে কিছু কিছু বাধ্যবাধকতা থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, আহ, অনেক দেশেই কিন্তু 40 বছরের উপরে হলে সে দেশগুলোতে কিন্তু কর্মী নেয় না। কারণ তারা 40 বছর ওভার হয়ে গেলে যে একজন কর্মী নিবে, হয়তো বা এই কর্মী দ্বারা তারা যে কাজ করাতে চাচ্ছে সেটা সম্ভব হবে না। সুতরাং 40 বছর ওভার হয়ে গেলে অনেক দেশে আবার কর্মী নেয় না। বিশেষ করে 20 থেকে 40 বছরের ভিতরে একটা বয়স, এজ লিমিটেশন যেটাকে বলা হয়, সেটা দিয়ে থাকে। তবে প্রত্যেক দেশের ক্ষেত্রে কিন্তু আবার এই বিষয়টা কিন্তু সমান না। সুতরাং ভাই, যে দেশে যাচ্ছেন সে দেশে ফরেন ওয়ার্কারের কি ধরনের বয়সসীমা লাগে, কি ধরনের আহ, বয়সের উপর ভিত্তি করে আপনি যেতে পারবেন, এই বিষয়গুলো আপনি অনলাইনে সার্চ দিয়ে জেনে আপনি পরিষ্কার একটি ধারণা নিয়ে সে দেশের উদ্দেশ্যে আপনি রওনা দিবেন। কারণ হচ্ছে, আপনি 17 বছর থাকা অবস্থায় আপনি পাসপোর্ট তৈরি করতে পারবেন না। আবার অনেকেই আছে বিভিন্ন ভাবে পাসপোর্ট গুলো তৈরি করে, কিন্তু আপনি যখন আপনার পাসপোর্টটা আপনি তৈরি করবেন, আপনি যে কোনো দেশের জন্য যেতে পারবেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইউরোপের সেনজেনভুক্ত দেশের ক্ষেত্রে কাজের ভিসার জন্য যারা জমা দেয়, সেক্ষেত্রে আপনার পাসপোর্টের বয়স কম থাকলে কিন্তু ভিসা হয় না। সুতরাং প্রত্যেকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, আসলে আমার এই পর্যায়ে এই দেশে আমি জমা দিতে চাচ্ছি, বা আমার বয়সের উপর ভিত্তি করে সে দেশের ভিসা আমার জন্য হবে কিনা, এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। ধন্যবাদ।